বর্তমান দিনে গার্জিয়ানরা সরকারি স্কুলের পরিবর্তে বেসরকারি স্কুলগুলোকে কেন বেশি প্রেফারেন্স দিচ্ছেন তাদের বাচ্চাদের ভর্তি করার ক্ষেত্রে? কোশ্চেন ছিল এটা। এবার অ্যান্সারটা যখন ফার্স্ট তুমি দিতে যাবে তখন এইভাবে স্টার্ট করবে, হ্যাঁ স্যার এটি সত্যি, স্যার এটি সত্যি যে ইদানিংকালে বেশিরভাগ গার্ডিয়ান তারা তাদের সন্তানদের ভর্তির ব্যাপারে প্রাইভেট স্কুলকে বেশি প্রেফারেন্স দিচ্ছেন বা বেশি পরিমাণে তারা প্রাইভেট স্কুলকে গুরুত্ব দিচ্ছেন। এবার এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে এবং গার্জিয়ানদের বেশ কিছু উদ্বেগ, বেশ কিছু আশঙ্কা এবং বেশ কিছু বলা যেতে পারে যে অজ্ঞতাও এখানে রয়েছে। তো এই অ্যান্সারটা দেওয়ার আগে আমি একটু আপনার কাছ থেকে সময় চেয়ে নেব যাতে আমি একটু বিস্তারিত হয়ে বলতে পারি। স্যার বেশিরভাগ গার্জিয়ানরা মনে করেন সরকারি স্কুলে হয়তো সেভাবে পড়াশোনা হয় না এবং তারা মনে করেন যে প্রাইভেট স্কুল সে তুলনায় একটা বৈচিত্র্যময় পাঠ্যক্রম অফার করে এবং তার সঙ্গে সেখানে বিভিন্ন রকমের সময় উপযোগী অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোও সেখানে দেখানো হয়, যেমন কম্পিউটার, স্পোকেন ইংলিশ কোর্স বা যোগা ক্লাস, এরকম বেশ কিছু অতিরিক্ত সাবজেক্ট এবং পাঠ্যক্রমের মধ্যে অনেক বৈচিত্র্যতা থাকে। সঙ্গে সহপাঠক্রমিক যে কার্যাবলীগুলো সেখানে ভেরিয়েশন থাকে, যেমন নাচ, গান, খেলাধুলো, কবিতা, আবৃত্তি, এগুলো কিন্তু সেখানে ফোকাস করা হয় এবং এর জন্য আলাদা আলাদা টিচারেরও সেখানে জায়গা রয়েছে এবং তারা এই টিচারদের যে জায়গাটা রয়েছে সেখান থেকেও তারা মনে করেন যে টিচারের যে রেশিওটা সেটাও প্রাইভেট স্কুলে, আমরা যদি সরকারি স্কুলের তুলনায় দেখি তাহলে সেখানে প্রাইভেট স্কুলে কিন্তু টিচারের রেশিওটাও কিন্তু পিটিআর যে ডাইরেকশনটা মানে পিউপিল টিচার্স রেশিও যেটা, সেটাও কিন্তু অনেকটা ভালো মানের থাকে এবং তারা মনে করেন যে যেহেতু শিক্ষকের সংখ্যাটা বেশি তাই তার সন্তানকে অনেকটা যত্ন সহকারে পড়াবেন, এরকম একটা কনসেপ্ট তাদের মধ্যে কাজ করেন, বেশিরভাগের মধ্যে কাজ করে। কিন্তু আমরা যদি দেখি যে এরকমটা সম্পূর্ণ এটা কিন্তু সত্যি নয়, কারণ আমরা যদি দেখি যে গভর্নমেন্ট স্কুলগুলোর ক্ষেত্রে হ্যাঁ টিচার এবং স্টুডেন্টের যে রেশিওর ব্যাপারটা থাকে সেটাতে ক্ষেত্রে হয়তো গভর্নমেন্ট স্কুলে একটা উদ্বেগের কারণ আছে, কারণ বেশিরভাগ স্কুলে কিন্তু আরটিই অ্যাক্ট যেটা বলছে যে 30:1 পিটিআর থাকা দরকার, কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে হয়তো বড় শ্রেণীকক্ষের একটা কনসেপ্ট থেকে যাচ্ছে বিভিন্ন সরকারি স্কুলে এবং সেখানে যত্ন সহকারে হয়তো পড়ানোর ব্যাপারটা, এত বড় ক্লাসরুম হয়ে গেলে যত্ন সহকারে পড়ানোর ব্যাপারটা থাকে না বা সবসময় হয়ে ওঠে না। কিন্তু সেই জায়গায় প্রাইভেট স্কুলগুলো কিন্তু পিটিআরের যে রেশিওটা তারা খুব সুন্দরভাবে মেনটেন করেন, এমনকি তাদের কাছে অন্যান্য বহু টিচারও থাকেন যারা কিন্তু সব স্পেশালাইজড টিচার তারা কিন্তু রিক্রুটমেন্ট করেন, কিন্তু সেটা গভর্নমেন্ট সেক্টরে সম্ভব হয়ে ওঠে না। এছাড়া আমরা যদি দেখি যে পাঠ্যক্রমগত দিক থেকে তাহলে এক্ষেত্রে কিছুটা অজ্ঞতা কাজ করে, কারণ সরকারি স্কুলগুলোতেও কিন্তু যে পাঠ্যক্রম থাকে সেই পাঠ্যক্রম কিন্তু একদম মনোবিজ্ঞান সম্মত পাঠ্যক্রম এবং সেখানে কিন্তু সমস্ত স্টুডেন্টের জন্য এই পাঠ্যক্রমটা কিন্তু ডিজাইন করা হয়েছে, সব ধরনের স্টুডেন্টের জন্য। কিন্তু প্রাইভেট স্কুলে যে পাঠ্যক্রমটা ডিজাইন করা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু স্টুডিয়াস স্টুডেন্ট যারা একটু ভালো মানের স্টুডেন্ট তুলনামূলকভাবে তাদের জন্য ডিজাইন করা হয়ে থাকে। যারা পিছিয়ে পড়া একটু স্টুডেন্ট বা যারা অ্যাভারেজ স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু সেই পাঠ্যক্রমটা বার্ডেন হয়ে দাঁড়ায়, মানে বোঝা হয়ে দাঁড়ায় এবং সেটা অনেক সময় তাদের কাছে একটা মানে অপরাধ বলে মনে হয় যে তারা সেই পাঠ্যক্রমের বোঝায় সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে যায়, এরকম ব্যাপারটা কিন্তু আমরা লক্ষ্য করি। এবং টিচারের কোয়ালিটিগত দিক থেকেও যদি আমরা দেখি তাহলে কিন্তু সরকারি স্কুলগুলো যে টিচারের কোয়ালিটি রয়েছে সেখানে কিন্তু তারা টেট কোয়ালিফাইড, তারা ট্রেন্ড এবং তারা কিন্তু একটা স্ট্যান্ডার্ড ইন্টারভিউ প্রসেসের মধ্য দিয়ে আসেন। তো সেক্ষেত্রেও কিন্তু এই অজ্ঞতাগুলো অনেক সময় গার্জিয়ানদের মধ্যে কাজ করে। এছাড়া যদি আমরা অন্যভাবে দেখি তাহলে দেখব যে প্রাইভেট স্কুলগুলো তারা কিন্তু তাদের যে পরিকাঠামো, তারা একটা আধুনিক ল্যাবরেটরি বা বিজ্ঞানসম্মতভাবে টিএলএম বা আধুনিক প্রযুক্তির ব্যবহারের মধ্য দিয়ে প্রজেক্টার, ওভারহেড প্রজেক্টার, ডিজিটাল বোর্ড এগুলো ব্যবহার করতে পারে, কারণ সেগুলো ব্যক্তিগতভাবে প্রাইভেটাইজেশনের মধ্য দিয়ে ইনভেস্টমেন্টটা হয়। কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে সরকারি যে জায়গাগুলো রয়েছে, ক্ষেত্রগুলো রয়েছে,
সেখানে কিন্তু এই ইনভেস্টমেন্টটা খুবই কম, কারণ যে শিক্ষা খাতে যে খরচটা গভর্নমেন্ট থেকে করা হয় সেটা কিন্তু খুবই কম, এবং সেটা সমস্ত সারা দেশের যে সরকারি স্কুল সেগুলো পরিচালিত হয়, এবং সেই জন্য সেইভাবে পরিকাঠামোগত ডেভেলপমেন্টটা হয়তো প্রাইভেট স্কুলগুলোতে মানে সরকারি স্কুলগুলোতে হয় না, কিন্তু প্রাইভেট স্কুলগুলো সেই পরিকাঠামোগত যে সৌন্দর্য বা তাদের যে আকর্ষণটা সেটা কিন্তু অ্যাট্রাক্ট করে গার্জিয়ানদের। এছাড়া যদি আমরা দেখি যে গার্জিয়ানরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যে প্রাইভেট স্কুলগুলো তাদের যে বিজ্ঞাপন অ্যাডভার্টাইজমেন্ট, তারা যা কিছু টাস্ক যা কিছু তাদের যে স্কুলে কার্যক্রম হয় সেগুলো বেশিরভাগটাই তারা সোশ্যাল মিডিয়ায় আপলোডেশন করেন, এবং তার মধ্য দিয়ে তারা অ্যাডভার্টাইজমেন্ট করতে থাকেন, এবং সেই অ্যাডভার্টাইজমেন্টটা অনেক সময় গার্জিয়ানদের কিন্তু অ্যাট্রাক্ট করে প্রাইভেট স্কুলের প্রতি। এছাড়া আরও অনেক কারণ রয়েছে, যেমন আমরা যদি দেখি যে পারিবারিক বাজেট বৃদ্ধি, যদি কোনো পরিবারের বাজেট বেড়ে যায়, উদ্বৃত্ত হয়, সারপ্লাস হয়, অর্থনৈতিক কাঠামো বৃদ্ধি পায়, তাহলে তার সন্তানকে সে কিন্তু প্রাইভেট স্কুলমুখী করতে চাইবেন। এছাড়া একটা স্ট্যাটাস শো আপের ব্যাপারও থাকে, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা ইদানিংকালে দেখছি যে প্রাইভেট স্কুলগুলোর যে সমস্ত একটা আমাদের পাশের পাড়ার যদি কোনো পরিবারের যদি কোনো সন্তান প্রাইভেট স্কুলে পড়ে, তো আমার সন্তানকেও আমি প্রাইভেট স্কুলে পড়াবো, সেইভাবে গাড়ি চেপে, সেইভাবে সুন্দর সাজ পোশাক, বুট কোট টাই পরে সেও প্রাইভেট স্কুলে যাবে। তো একটা স্ট্যাটাস শো আপের ব্যাপারও এখানে অনেক সময় থেকে যায় বহু গার্জিয়ানের মধ্যে। তাছাড়া প্রতিযোগিতার একটা থাকে গার্জিয়ানদের মধ্যে, যে একটা অসুস্থ প্রতিযোগিতা, যে আমি বড় বা আমি সেটা দেখাতে চাইবো, এরকম বেশ কিছু কারণ এর মধ্যে নিহিত থাকতে পারে বলে আমার মনে হয়। এবারে তুমি যখন এই অ্যান্সারগুলো দিচ্ছ, মানে ওয়ান বাই করে দিতে চাচ্ছ, তখন দেখবে যে উনি কিন্তু শুনতে থাকবেন, কারণ তোমার অ্যান্সার দেওয়ার যে ভঙ্গি বা অ্যান্সার দেওয়ার মধ্যে যে কনসেপ্টগুলো তুমি ইমপ্লিমেন্ট করছো, সেগুলো কিন্তু ওয়ান বাই ওনার কাছে অ্যাট্রাক্ট মনে হবে, বা ওনার কাছে একটা ইন্টারেস্ট তৈরি হবে, কারণ তুমি সেখানে ওয়ান বাই বলছো, এবং তুমি সরকারি স্কুল যেমন প্রাইভেট স্কুলের কিছু ভালো দিক বলতে চাইছো, সেখানে এই সরকারি স্কুলেরও কিন্তু বেশ কিছু ভালো দিকও সেখানে তুমি তুলে ধরছো, এবং এগুলো আরও উন্নতি হওয়া প্রয়োজন। যেমন ধরো, এটা একটা উদ্বেগের কারণ যে প্রাইভেট স্কুলগুলোতে, সরকারি স্কুলগুলোতে পিটিআরটা মেনটেন ঠিকভাবে করা যায় না। তো এক্ষেত্রে তোমরা বলতে যাবো না যে শিক্ষক নিয়োগ হচ্ছে না, এমনটা বলতে যাবো না। পিটিআর মেনটেন হয় না, কিন্তু এটাকে আমাদেরকে বাড়ানোর চেষ্টা করতে হবে, এবং গভর্নমেন্ট ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে এটা বাড়ানোর চেষ্টা করতে হবে, ঠিক আছে। বা প্রাইভেট স্কুলে যেমন দেখবে কাউন্সেলিংয়ের ব্যবস্থা থাকে, মানে স্টুডেন্ট কাউন্সেলিংয়ের, এগুলো কিন্তু অ্যাট্রাক্ট করে কাকে, মানে গার্জেনদের অ্যাট্রাক্ট করে, যে একটা কাউন্সেলিংয়ের ব্যবস্থা আছে, স্পোকেন ইংলিশ কোর্স আছে, কম্পিউটারের অ্যাপ্লিকেশান আছে, টিএলএম, ডিজিটাল টিএলএম আছে, ডিজিটাল বোর্ড আছে, প্রজেক্টর আছে। তো এগুলোর মাধ্যমে যেগুলো অ্যাট্রাক্ট করছে, সঙ্গে আমি যেটা বলছিলাম সবথেকে বেশি বড় যে অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন, হ্যাঁ, এটা এত শো আপ করানো হয় প্রাইভেট স্কুলগুলোর মধ্য দিয়ে যে অ্যাট্রাক্ট করবেই। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, ঠিক আছে। তো এগুলো কিন্তু অবশ্যই বড় বড় কারণ, ঠিক আছে। এবারই এই জায়গাগুলো থেকে যে প্রশ্নগুলো আরও আসবে, ঠিক আছে, যেমন তুমি যেমন ধরো বললে যে স্যার পিটিআরের ব্যাপারটা, মানে পিউপিলস টিচার্স রেশিও, হ্যাঁ, এবার এটা কত হওয়া উচিত। যেমন RTE 2009 বলছে যে পিটিআরটা হওয়া উচিত 30:1 প্রাইমারি লেভেলে, এবং উচ্চ প্রাথমিক মানে আপার প্রাইমারি এবং মাধ্যমিক লেভেলে 35:1। আবার সমগ্র শিক্ষা স্কিম বলে একটা রয়েছে, প্রজেক্ট রয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্টের, তারা বলছে যে প্রাইমারি লেভেলে 20:1 করতে হবে, এবং মাধ্যমিক লেভেলে সেটা হবে, আপার প্রাইমারি লেভেলে হবে তোমার 25:1, এবং মাধ্যমিক লেভেলে 30:1। তো তারা কিন্তু সেই ফিগারটা দিয়েছে, তুমি সেই ফিগারটাও যদি তোমাকে ডিটেলসে জিজ্ঞেস করেন তুমি সেখানে বলতে পারো। বা ধরো আমি যেমন বলছিলাম যে ইকোনমিক যে বাজেটটা, অর্থনৈতিক বাজেটেও শিক্ষা খাতে খুব কম খরচ হয় সরকারি শিক্ষা খাতে। তো সেক্ষেত্রে তুমি সেখানে যদি তোমাকে বাজেট থেকে কোশ্চেন করে, তখন তুমি বলবে যে কেন্দ্রীয় বাজেট যেটা, সেটা 1968 সালের জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছিল যে ইকোনমি যে টোটাল বাজেটের 6% শিক্ষা খাতে ব্যয় করা হবে। কিন্তু
সেটা তখনও হয়নি। 1986-এ আবার এনপিই বা ন্যাশনাল পলিসি অফ এডুকেশন, জাতীয় শিক্ষানীতিতে আবার বলা হয়েছে যে সেখানেও 6% বলা হয়েছিল, তাতে সেটাও মেনটেন হয়নি। ইভেন 2020-তে যে এনপিটা হয়েছে, ন্যাশনাল পলিসি অফ এডুকেশন, সেখানেও বলা হয়েছে যে জাতীয় বাজেটের 6%, সেই 6%-এ ওরা কিন্তু স্টেবল করছে, যে করতে হবে, কিন্তু সম্ভব হয় না। কত এখন সেন্ট্রাল যে এডুকেশন বাজেট এডুকেশনের জন্য যে ব্যয়টা করে 2.4%, আর স্টেট করে 2.3% তার বাজেটে। তার মানে কত কম, 6%ও বাজেটে খরচ হচ্ছে না। তাহলে সেখানে এই যে পিটিআর, পিপল টিচার্স রেশিও, বা পরিকাঠামোগত যে ডেভেলপমেন্টগুলো, এগুলো কিভাবে সম্ভব তাহলে, তাই না?